আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যাদের আলু আছে, আলুর বাজার একটু ভালো। সামনের দিকটা আসলে কেমন যাচ্ছে সব নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওতে। বাজার যেহেতু কিছুটা ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, যেহেতু সবজির দাম বেড়েছে, সে তুলনায় আলুর বাজারটা কী অবস্থা থাকতেছে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো আপনাদের সঙ্গে। আমি আপনাদের সঙ্গে আছি কৃষকের রাস্তায় কৃষিতে। রাজশাহী সহ বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আলু বাজারে কিছুটা হলেও পরিবর্তন দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে কিন্তু দাম কম ছিল, এখন কিন্তু দামটা একটু ভালোর দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা যে ডায়মন্ড জাতের আলু আছে, সাদা ডায়মন্ড যে আলু আছে দেখতে পাচ্ছেন, এই সাদা ডায়মন্ড আলু কিন্তু বর্তমানে এখন চলছে 17.5 টাকা থেকে 18 টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এটা হচ্ছে রাজশাহীর বাজার। আর আপনার রংপুর, জয়পুরহাট বাজার যাচ্ছে 640 টাকা থেকে শুরু করে 680, 90, 700 টাকা পর্যন্ত দরে কেনা বেচা হচ্ছে জয়পুরহাটে। রাজশাহীতে লাল স্টিক জাতের আলু কেনা বেচা হচ্ছে 16 টাকা থেকে 16.5 টাকা কেজি দরে কেনা বেচা হচ্ছে লাল স্টিক জাতের আলু। বগুড়াতে সাদা ডায়মন্ড জাতের যে আলু আছে, বগুড়াতে বর্তমানে এখন কিন্তু সাদা ডায়মন্ড আলু কেনা বেচা হচ্ছে 660 টাকা থেকে 740 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বগুড়ার বাজার। দিনাজপুরে কিন্তু এখন মোটামুটি আলুর বাজারটা ভালো যাচ্ছে। দিনাজপুরে এখন বাজার চলছে 640 টাকা থেকে 710-20 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এটা হচ্ছে দিনাজপুরের বাজার। আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে গত 10 থেকে 15 দিনের ব্যবধানে যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে কিন্তু সকল সবজি নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের মধ্যেই কিন্তু সকল সবজির দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। যে পটল ছিল 800,000, সেই পটলটা কিন্তু এখন আজকের বাজারে এসে দেখা যাচ্ছে যে 1600 থেকে 2000 টাকা মন কেনা বেচা হচ্ছে। যে করলা ছিল 600-700 টাকা মন, সেই করলা কিন্তু এখন 2000-2200 টাকা মন করলা কেনা বেচা হচ্ছে। সেই তুলনায় আমরা আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আলুর বাজারটাও কিন্তু সব মিলিয়ে ভালো একটি বাজার হবে আশা করা যাচ্ছে। যে বাজারে কৃষক অন্তত হলে যে লসের সম্মুখীন ছিল, সেখান থেকে অন্তত কিছুটা হলেও লস কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা যাচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ সামনের দিকে ভালো হওয়ার একটা সম্ভাবনা মনে হচ্ছে, যেহেতু এখন বাজার কম। তবে দেখা যাক কাঁচামাল তো কনফার্ম বলা যাচ্ছে না যে আসলে কতটুকু কী হবে। তো যতটুকুই হোক আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু হতে পারে। আর বিস্তারিত আপডেট জেনে আপনাদেরকে পরবর্তী ভিডিও আবার দেবো ইনশাল্লাহ।